আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে নিয়েছি শাপলা আর ইলিশ মাছ। এদিকে শাপলা কুটে রেডি করে নিয়েছি। আর হচ্ছে ইলিশ মাছটাও কেটে কুটে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর হচ্ছে শাপলাটা কিভাবে রান্না করব সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি ইলিশ মাছটা বসাই দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে আলাদা পানি গরম দিয়েছি। পানিটা গরম দিয়েছি মূলত শাপলাটা কীভাবে রান্না করি সেটা দেখাবো, সেটা দেখানোর জন্যই। হচ্ছে শাপলাটা আমি আলাদা হচ্ছে এভাবে করে গরম পানি দিয়ে একটু পানিটা যখন একটু ফুটে আসে তখন ভাপ দিই। ভাপ দিয়ে এভাবে করে যদি রান্না করি তো কালারটা সুন্দর আসে। তো এভাবে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে শাপলা রান্না করার পরে কালো হয়, মানে কালো হয়। কালোটা দেখতে আসলে অতটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই এভাবে করে রান্না করার পরে দেখা যায় সবুজ থাকে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। অনেক সময় আছে না যে অনেক ভালো ভালো জিনিস রান্না করলাম কিন্তু চেহারাটা সুন্দর না, মানে খাইতে সুন্দর, মানে প্লেটে নিতে ইচ্ছে করতেছে না, খাইতে ইচ্ছে করতেছে না। তো এভাবে যদি রান্না করা হয় শাপলাটা দেখা যায় ভালো লাগে আর কি। অনেকে শাপলা পছন্দ করে, অনেকেই আমার মতো রান্না করে বা আমার থেকে আরও ভালোভাবে রান্না করে। তো আমিও চেষ্টা করছি যতটুকু ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ভালো মন্তব্যই করবেন, খারাপ করবেন না। যদি ভুল ত্রুটি হয় তো সেটা হচ্ছে কমেন্টসে জানাবেন। ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হতে পারে, আমি অস্বীকার করছি না। আসলে এভাবে করে আমি রান্না করি। এভাবে ভাপ দিয়ে হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে যদি রান্না করা হয় দেখা যায় রঙটা সুন্দর আসে। তো আলাদা আমি মাছটা ভাজি না, ইলিশ মাছের মাথা আর লেজ টেজ দিয়ে হচ্ছে আলাদা অল্প ঝোল দিয়ে কষাই নিছি। কষাই নেওয়ার পরে এই যে এখন শাপলাটা দিয়ে দেবো। তো শাপলাটা দিয়ে দিলে হয় কি, এভাবে রান্না করে মানে দেখা যায় সবুজ থাকে। একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর যখন মোটামুটি মাখা মাখা হয়ে যাবে তখন উঠাই ফেলবো। আগে মা রান্না করতো ছোটোবেলায়, দেখতাম এত ঘ্রাণ, মানে ঘ্রাণটা যখন অনুভব করতাম তখনই মনে হয় যেন অনেকগুলি ভাত খেতে পারবো এরকম। আর এখন তো আর ইলিশ মাছের এতটা ঘ্রাণ আসে না। তো যাই হোক, এদিকে আমার ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে, আর পাশাপাশি আমার শাপলাটা রান্না করা হচ্ছে। তো আপনারা আমার মতো কে কে রান্না করেন এভাবে শাপলা, কমেন্টসে জানাবেন অবশ্যই। আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা শেয়ার করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।